আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আস্ত মশারির ডালের পেঁয়াজু। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই আপনার মনের মাধুরী মিশিয়ে যেই কোনো সবজি দিয়ে এই পেঁয়াজুটা তৈরি করে নিতে পারবেন। সাথে থাকবে আস্ত মশারির ডাল। আর এই পেঁয়াজু বানিয়ে যাকে খাওয়াবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজার হয়। তো সামনে যেহেতু রমজান মাস, আমরা খুব সহজে বাটাবাটি ঝামেলা ছাড়া এই পেঁয়াজু তৈরি করে নিতে পারবো। এখানে আমি হাফ কাপ ডাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটা আলু কুচি করে নিয়েছি, সাথে আছে একটু পেঁয়াজ কলি কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি বাঁধাকপি, আর অবশ্যই বাঁধাকপি আলু কুচি করে ধুয়ে একটা স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নিতে হবে আমাদেরকে। দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে চাইলে আপনারা শুকনো মরিচটাও দিতে পারেন। দিয়ে দিয়েছি 1.5 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়া, দিয়ে দিব একটু গরম মশলা গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি আমি চিলি ফ্লেক্স। জালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া, 3 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি আমি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে বেসনও দিতে পারেন, তবে চালের গুঁড়া দিলে ভীষণ মুসমুসে হয়। তো দেখতে দেখতে তো মাহে রমজান এসেই গেছে, আর আমরা ভাজা পোড়া কম বেশি সবাই খাই। এই পেঁয়াজুটা বানিয়ে 2-3 ঘন্টা পর্যন্ত রেখে দিলেও মুসমুসে থাকবে। তো একটু হালকা হাতে আমরা সব উপকরণ একসাথে মাখিয়ে নিব। আর এগুলো মাখিয়ে রাখা যাবে না, মাখিয়ে সাথে সাথে আমাদেরকে বানিয়ে নিতে হবে। মাখিয়ে রাখলে পানি ছেড়ে দিবে, তখন বানাতে সমস্যা হবে। যেহেতু এখানে পেঁয়াজ লবণ দেওয়া আছে, এই জন্য মাখিয়ে আমাদেরকে সাথে সাথে বানিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে 1 ফোঁটা পানিও দিই নাই, পানি দেওয়া যাবে না। তা আমি হাফ কাপ চালের আটা নিয়েছি। আমি প্রথম 3 টেবিল চামচ দিয়েছি, পরে বাকি যেগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজগুলো বানিয়ে নিব। তো আমি অফ ক্যামেরা এখানে কিছু ধনিয়া পাতা দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে দিতে পারেন, গোল কিংবা চ্যাপ্টা করে। তো আমি চুলার মধ্যে আগে থেকে একটা কড়াই বসিয়ে তেল গরম দিয়ে রেখেছি। হালকা গরম তেলে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব। এই পেঁয়াজগুলো হতে একটু সময় লাগবে, যেহেতু এখানে আলু বাঁধাকপি আছে আর মশারির ডালগুলো আস্ত। তা আমি গোল গোল বলের মতো করে দিচ্ছি, তাহলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। একটা চামচ দিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দিব। আমরা এই পেঁয়াজগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে নাড়ানাড়ি করব না, যেহেতু ডালগুলো আস্ত ছুটে যাবে। এক পাশ শক্ত হলে আমরা উপর থেকে একটু তেল দিয়ে দিব, তারপরে আমরা উল্টিয়ে দিব। আর চুলা মিডিয়াম আঁচে দিয়ে আমরা এই পেঁয়াজগুলো ভাজবো, তাহলে ভীষণ মুসমুসে হবে, খেতে ভীষণ ভালো লাগবে। যাদের ডাল বাটতে কিংবা ব্লেন্ডার করতে ঝামেলা লাগে, তাদের জন্য খুবই সহজ একটি রেসিপি আমি শেয়ার করেছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনারা এখানে আলু বাঁধাকপির সাথে গাজর একটু পালং শাক মিশাতে পারেন কুচি করে, মানে আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি মিশিয়ে নিতে পারেন। তা আমি এই ফিট ওই ফিট করে ভেজে নিয়েছি। আমার এই পেঁয়াজগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। তো আমার এই পেঁয়াজগুলো আমি উঠিয়ে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে কতটা মুসমুসু হয়েছে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা যারা ডাল বাটা কিংবা ব্লেন্ডার করা ঝামেলা মনে করেন, তারা খুব সহজে আমার এই ভিডিওটি দেখে পেঁয়াজু বানিয়ে নিতে পারবেন, কারণ এখানে ডাল বাটা কিংবা ব্লেন্ডার করার কোনো ঝামেলাই নাই। শুধু ডাল ভিজিয়ে রাখবেন, তারপরে মনের মাধুরী মিশিয়ে সবজি ডালের সাথে মিশিয়ে খুব মজার এই পেঁয়াজু বানিয়ে নেবেন। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।